আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকা মাস ফর ইউনিটি কর্মসূচি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছে ছাত্র জনতা। মঙ্গলবার ৩১শে ডিসেম্বর সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সেখানে জড়ো হতে শুরু করেছেন। এছাড়াও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ব্যানার নিয়ে সমাবেশ স্থলে যোগ দিতে দেখা গেছে। এরপর জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বাসে হামলা, ঘটনাস্থলে সেনাবাহিনী। বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী এক ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাকর্মীদের বহনকারী বাসে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ৩১শে ডিসেম্বর নেতাকর্মীরা খুলনা থেকে ঢাকায় আসছিলেন। এই হামলায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী অবস্থান করছে। এদিকে অনলাইন অফলাইনে দেয়া হুমকিতে আতঙ্কিত জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা। জুলাই গণ অভ্যুত্থানে যারা সিনার টান টান করে দাঁড়িয়েছিলেন বুলেটের সামনে, তাদের ত্যাগে পালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। তারাই এখন অনলাইনে অফলাইনে হুমকি ধামকি ও হামলার শিকার হচ্ছেন। এতে আতঙ্কিত হয়ে পড়েছে অনেকেই। তবে সমন্বয়করা মনে করছেন, হামলায় ভীত না হতে হবে সচেতন। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপরতা হওয়ার দাবি জানিয়েছে তারা। এদিকে গ্যাস লাইনে কাজ করার সময় বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত। হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের গ্যাস লাইনে কাজ করার সময় বিস্ফোরণে ৪ জন শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত আরও ২ জন। আজ মঙ্গলবার ৩১শে ডিসেম্বর বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নে আকিজ ভেঞ্চার লিমিটেড নামক কোম্পানি নির্মাণাধীন একটি শিল্প প্রতিষ্ঠান প্রকল্পে এই ঘটনা ঘটে। এবারে জানাবো, 31st নাইটে আতশবাজি পটকা ফোটানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবে পরিবেশ মন্ত্রণালয়। ইংরেজি নববর্ষ উদযাপন ঘিরে ফানুস উড়ানো, আতশবাজি, পটকা, উচ্চ শব্দ রোধে মঙ্গলবার ৩১শে ডিসেম্বর সন্ধ্যার পর পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করবে। মঙ্গলবার ৩১শে ডিসেম্বর সকালে সব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবং সর্বশেষ জানাবো, বুধবার থেকে ৫ দিন বন্ধ থাকবে ডাচ বাংলা ব্যাংকের লেনদেন। ৫ দিন বন্ধ থাকবে ডাচ বাংলা ব্যাংকের লিমিটেডের সকল ধরনের ব্যাংকিং কার্যক্রম। তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটে লেনদেনের সুবিধা চালু থাকছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন জিওএস এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কোর ব্যাংকিং সার্ভিসেস ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকা মাস ফর জাস্টিস ইউনিটি কর্মসূচি উপলক্ষে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছে ছাত্র জনতা। আজ মঙ্গলবার ৩১শে ডিসেম্বর সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সেখানে জড়ো হতে শুরু করেছেন। এছাড়াও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও নানা ব্যানার নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছে। এ সময় শিক্ষার্থীদের ঢাবি ক্যাম্পাসে ঘুরে ঘুরে আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এদিন বেলা ১১টার দিকে শহীদ মিনারে গিয়ে দেখা যায় বেদিতে বিছানা হয়েছে লাল গলিচা।
মঞ্চ গোছানোর কাজ চলছে। কয়েকটি জায়গায় এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। আশপাশের মানুষ ঘোরাফেরা করছেন। কিছুক্ষণ পরপর মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র জনতা। তাদের হাতে বাংলাদেশের পতাকা, মাথায় বেঁধে রেখেছে পতাকা সম্বলিত কাপড়। এর আগে শনিবার ছাত্র জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল। ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানের স্পিরিট বা জন আকাঙ্ক্ষাকে দালিলিক রূপ দেয়া হবে বলে জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শহীদ মিনারে সব দলমত, সব মানুষকে যাওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 158 জন সমন্বয়ক শপথ নেবেন। এছাড়াও সেখানে সেকেন্ড রিপাবলিকানদের দাবি আসবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বাসে হামলা, ঘটনাস্থলে সেনাবাহিনী। বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের বহনকারী বাসে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার 31শে ডিসেম্বর নেতাকর্মীরা খুলনা থেকে ঢাকায় আসছিলেন। এই হামলায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী অবস্থান করছে। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে 2 দিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হচ্ছে। সোমবার দিবাগত রাত 1:45টার দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বলা হয়েছে, মঙ্গলবার 31শে ডিসেম্বর বেলা 3টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি, ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি পালন করা হবে। এদিকে মঙ্গলবার সকাল থেকে শহীদ মিনার চত্বরে ছাত্র জনতা জড়ো হতে থাকে। বেশিরভাগই এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। শহীদ মিনারে মূল বেদিতে মঞ্চ তৈরি করছেন তারা। এরপর বড় বড় এলইডি স্ক্রিন তৈরি করে তারা তাদের কার্যক্রম শুরু করবেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ইসলামী ছাত্র শিবির আমাদের আন্দোলনের অন্যতম বড় অংশীদার। তারা আমাদের আন্দোলনের বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছে। এজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সার্জিস আলম। অনলাইন অফলাইনে দেয়া হুমকিতে আতঙ্কিত জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা। জুলাই অভ্যুত্থানে যারা সিনা টানটান করে দাঁড়িয়েছেন বুলেটের সামনে, যাদের ত্যাগে পালিয়েছে স্বৈরাচার, তারা এখন অনলাইন ও অফলাইনে হুমকি ধামকি ও হামলার শিকার হচ্ছেন। এতে আতঙ্কিত হয়ে পড়েছে অনেকেই। তবে সমন্বয়করা মনে করছেন, হামলায় ভীত না হয়ে হতে হবে সচেতন। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার দাবি জানান তারা। ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সাদমান সাকিব আন্দোলনে অংশগ্রহণের অগ্রভাগে ছিলেন। জানান, নিয়মিত পাচ্ছেন হত্যার হুমকি। এ অবস্থায় আতঙ্কে দিন কাটছে তার। সৈয়দ সাদমান সাকিব বলেছেন, তারা নানাভাবে আমাকে পোস্ট, মেসেজ, এমনকি থার্ড পার্টিতে হুমকি দিচ্ছে। তারা বলছে আমি যা করছি সেসব ঠিক না। জুলাই আন্দোলনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জসিমউদ্দিন। চোখ হারান পুলিশের গুলিতে। জানান, নানা ধরনের হুমকিতে অজানা ভয় তাড়িয়ে বেড়ায় তাদের। জসিমউদ্দিন খান বলেন, ফেসবুকে একটি ভুয়া আইডি থেকে হুমকির শিকার হয়েছি। আলামিন নামে এক ছাত্রলীগের সেক্রেটারির কিছু হলেও তাকে দায়ী করা হবে বলে হুমকি দেওয়া হয়। এসব হুমকিতে আতঙ্ক করছে বলে জানান জসিম। হুমকি মিলছে দেয়াল লিখনেও। সম্প্রতি বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক হাসান হাবিব আবু সাইমের বাড়ির দেয়ালে লেখা হয়, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছে সাইম ও তার পরিবারের সদস্যরা। হাসান হাবিব আবু সাইম বলেছেন, আজকে আমাকে হত্যার হুমকি দিয়েছে, আগামীতে অন্য কাউকে দেবে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন হবার তাগিদ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। তিনি এই মুহূর্তে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাটা গুরুত্বপূর্ণ। যেভাবে করে আওয়ামী লীগ একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, রীতিমতো জঙ্গি স্টাইলে হামলার ভয় দেখাচ্ছে, সেটা আতঙ্কটা যেন সত্যিতে পরিণত না হয়, সেটার জন্য টার্গেট করে তাদের গ্রেপ্তার করা হবে। গুপ্ত হত্যা আর গুপ্ত হামলার অভিযোগ ফেলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি জানান, হামলাকারীদের নিরাপত্তায় কাজ করছেন তারা। এছাড়াও যে কোনো অপরাধ ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করার কথা জানান পুলিশের এই নতুন আইজিপি।
গ্যাস লাইনে কাজ করার সময় বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত। হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের একটি গ্যাস লাইনে কাজ করার সময় হঠাৎ করে ভয়ানক বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় ৪ জন শ্রমিক ঘটনাস্থলেই মারা গিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। মঙ্গলবার সকাল ৯টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়ন আকিজ ভেঞ্চার লিমিটেড নামক কোম্পানির নির্মাণাধীন একটি শিল্প প্রতিষ্ঠানের প্রকল্পে এই ঘটনা ঘটে। আহত সবার বাড়ি চাঁদপুরে বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।